অনিরুদ্ধকে আমার হাতে তুলে দাও বানি, পরিবর্তে যা টাকা চাও আমি দেব। একদিকে মৃত্যুর সাথে লড়ছে ছোট্ট একরত্তি মেয়ে, আর অন্যদিকে মাতৃত্বের এই চরম অসহায়তাকে পুঁজি করে পাতা হচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফাঁদ। ভাবুন তো, একজন মায়ের কাছে যখন তার সন্তানের জীবনের বিনিময়ে নিজের সাজানো সংসার ভেঙে দেওয়ার প্রস্তাব আসে, তখন সে কি করবে? হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আমরা এমন এক হৃদয় বিদারক আর শ্বাসরুদ্ধকর ঘটনার সাক্ষী হতে চলেছি যা আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে। অন্ধবিশ্বাসের মর্যাদা কি রাখতে পারল মিস্টার চ্যাটার্জি? কেন সে বাণীর কাছ থেকে লুকিয়ে রাখল মামামের এই মারণ ব্যাধির কথা? আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে মৌলি নিয়ে এলো এমন এক প্রস্তাব যা বাণীর পায়ের তলার মাটি সরিয়ে দিল। মামামকে বাঁচাতে কি শেষমেশ অনিরুদ্ধকে ডিভোর্স দেবে বাণী? ৫০ লক্ষ টাকার বিনিময়ে কি বিক্রি হয়ে যাবে একটা পবিত্র সম্পর্ক? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে চমকে দেওয়ার মতো সব টুইস্ট। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি নতুন আপডেটে। আজকের পর্বটি দেখে চোখের জল ধরে রাখা সত্যিই মুশকিল। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ওপরই দাঁড়িয়ে থাকে গোটা সংসার। বাণী মিস্টার চ্যাটার্জিকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, কিন্তু সেই মিস্টার চ্যাটার্জি যখন মামামের মতো একরত্তি মেয়ের এত বড় অসুখের কথা বাণীর থেকে লুকিয়ে রাখল, তখন বাণীর দুনিয়াটা যেন নিমেষেই চুরমার হয়ে গেল। অনিরুদ্ধর যুক্তি, বাণীর হার্ট দুর্বল, সে এই ধাক্কা সইতে পারবে না। কিন্তু একজন মায়ের থেকে তার সন্তানের মৃত্যুর খবর লুকানো কি কোনোভাবে জাস্টিফাই করা যায়? এদিকে হাসপাতালের বিল আর ডাক্তারের ওই ৫০ লক্ষ টাকার ডিমান্ড, মাথায় হাত পরিবারের সবার। কোথায় পাবে এত টাকা? বাণী আজ পাগল প্রায়। সে বলছে প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষে করবে, তবুও মেয়েকে মরতে দেবে না। কিন্তু বন্ধুরা, বিপদের দিনে তো শকুনেরাও সুযোগ খোঁজে। ঠিক এই সময় এন্ট্রি নিল সেই কালনাগিনী মৌলি। হাতে একটা স্ট্যাম্প পেপার আর ৫০ লক্ষ টাকার অফার। মৌলি বাণীকে সরাসরি জানিয়ে দিল, অনিরুদ্ধকে আমার হাতে তুলে দাও আর পরিবর্তে এই টাকা নিয়ে তোমার মেয়েকে বাঁচাও। ভাবুন তো, কি বিভৎস এই শর্ত! একজন মায়ের মাতৃত্বের সাথে একজন স্ত্রীর ভালোবাসার এমন নিষ্ঠুর দরাদরি। বাণী কি পারবে এই স্ট্যাম্প পেপারে সই করতে, নাকি অনিরুদ্ধ জানতে পারবে মৌলির এই নোংরা ষড়যন্ত্রের কথা? উত্তর লুকিয়ে আছে আগামী পর্বেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাণীর কি মেয়েকে বাঁচাতে মৌলির চুক্তিতে সই করা উচিত? অনিরুদ্ধ কি সত্যিই ঠিক করেছিল বাণীর থেকে মামামের অসুস্থতার কথা বাণীর থেকে লুকিয়ে রেখে? মৌলির এই জঘন্য ষড়যন্ত্রের কি কোনো উচিত শাস্তি হওয়া দরকার বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। বন্ধুরা, একজন মায়ের এই বুক ফাটা লড়াই এবং এমন টান উত্তেজনায় ভরপুর এপিসোডের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আগামীতে বাণী কী সিদ্ধান্ত নেবে আর মৌলিকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া হবে, সেই সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আপনার পরিচিত যারা এই সিরিয়ালটি দেখতে ভালোবাসে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।